আফিয়া তো আমাকে পাগল করে দিল। কেন জানেন? আজ কয়দিন ধরে সে আমাকে বলছে যে আম্মু তুমি আমাকে মেয়োনিজ বানিয়ে দাও, যা যা লাগে সব কিছু ওর বাবাকে বলে নিয়ে এসেছে, কিন্তু আমি তো নাসরবান্দা সময়ই পাচ্ছিলাম না বানিয়ে দেব। তো যাই হোক, আজকে কষ্ট করে সময় বের করে এই যে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। প্রথমে আমি ব্লেন্ডারে একটা কাঁচা ডিম ভেঙে নিলাম, আর এখানে 5টা ছোট ছোট রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তবে আপনারা 3-4টা নিতে পারেন, আমার কাছে একটা বেশি মনে হয়েছে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপরে নিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে ভিনেগার অথবা লেবুর রস ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে ভিনেগার ছিল না, তাই আমি 1 চামচ মতো লেবুর রস নিয়ে নিয়েছি। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আর এখন নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই আন্দাজ মতো নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি স্বাদ মতো একটু লবণ। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 1 কাপ সয়াবিন তেল দিয়ে একটু একটু করে তেল দেব। একবারে 1 কাপ সয়াবিন তেল দিলে হবে না, 4-5 বারে দিতে হবে। তো আমি প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিব। তবে আমার যেটা মনে হয়েছে যে খুব বেশি ব্লেন্ড করা যাবে না, একটু একটু করে ব্লেন্ড করতে হবে, মানে অল্প সময় ধরে ব্লেন্ড করতে হবে। এর আগেও আমি একবার কাঁচা ডিমের মেয়োনিজ বানিয়েছিলাম, তবে সেই সময় আমার মনে হয়েছিল যে খুব ভালো হয়েছিল প্রথমবারই। এখনকারটা একটু কেমন যেন হয়েছে, বেশি ব্লেন্ড করা হয়ে গিয়েছিল। তো তারপরেও টেস্ট একই ছিল, স্বাদ কিন্তু কমে নাই। তো আমার কাছে মনে হয়েছে একটু কম ব্লেন্ড করলে ভালো হতো। তো যাই হোক, সব মিলিয়ে খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। তো আমার মেয়োনিজটা বানানো শেষ। আমি এখন একটা জারে করে মেয়োনিজটা রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে অনেক দিনই খাওয়া যায়। আমি তো 1 সপ্তাহ ধরে রেখেছিলাম এর আগে। তো এইবার কতদিন রাখতে পারবো জানি না, কারণ আমার ছেলে মেয়েরা তো মেয়োনিজটা খুবই পছন্দ করে। মানে যে জিনিসই হোক তার সঙ্গে মেয়োনিজটা খাইতে পারলে ওরা বাঁচে, এরকম অবস্থা। তো কতদিন থাকবে আমি জানি না। এখন একটা জারে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রেসিপিটা, মেয়োনিজের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরপরে যখন সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানাবো তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো যখনই ইউটিউব বা ফেসবুকে ঢুকি তখনই তো অনেক অনেক আপুদের এই ভিডিওটা দেখি, মেয়োনিজের ভিডিওটা আমার খুব ভালো লাগে দেখতে, এবং নিজেরও এরকম মেয়োনিজ তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, তাই আজকে শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।